আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আজকে আমাদের 25 নম্বর ক্লাস। যেই ক্লাসে আমরা দেখতে চলেছি কোন একটি সিরিজের ম্যাথ কিভাবে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করতে হয়। গত ক্লাসে আমরা ফর লুপের সাহায্যে দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রথমেই দেখব হোয়াইল লুপের সাহায্যে কিভাবে করতে হয়। আমরা এটাও বলেছিলাম এই পর্যন্ত স্ট্রাকচার সেম রাখতে হবে, এরপরে যে চেঞ্জ। তো এরপরে কোথায় চেঞ্জ আমরা জানি। হোয়াইল লুপের স্ট্রাকচারে কি ছিল? হোয়াইল লুপের যদি বেসিক স্ট্রাকচার দেখি, প্রথমে কি ছিল? কাউন্টার ইনিশিয়ালাইজেশন ছিল। কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এটা আমরা সাইড নোট, এটা কিন্তু ম্যাথের ভিতরে না, এটা সাইড নোট হিসেবে আমি লিখে রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে ছিল হোয়াইল দিয়ে কন্ডিশন, দেন এভাবে ছিল, দেন ছিল স্টেটমেন্ট, দেন ছিল ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ওটা আমরা লিখলাম না, দেন এভাবে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে নরমালি এখান থেকে এই পর্যন্ত ছিল ম্যাথটা। সো এটাও আমরা দেখার চেষ্টা করি। তাহলে কিভাবে হবে? প্রথমে কাউন্টার ইনিশিয়ালাইজেশন মানে শুরুর মান। তাহলে শুরুর মান কত? 5। তাহলে i = 5 লিখলাম আমরা। দেন এখানে আমরা সেমিকোলন ব্যবহার করব। দেন আমরা কি লিখব? হোয়াইল, হোয়াইল দিয়ে কন্ডিশন। তো কন্ডিশন কেমন হয়? i <= n। তো এখানে সেমিকোলন নেই, তাই এখানেও সেমিকোলন হবে না। দেন আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। স্টেটমেন্টে কি লিখব? সাম প্লাস i। ঠিক আছে? সো আমরা আশা রাখি এটা বুঝতে পেরেছি। এরপরে কি হবে? ইনক্রিমেন্টে i = i + 3, যেহেতু প্রতিবার 3 করে বৃদ্ধি পাচ্ছে, প্রতিবার 3 করে, যত করে বৃদ্ধি পাবে তত এখানে বসবে আর কি। সো এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা কি লিখব? প্রিন্টএফ, এই যেভাবে %d লিখে দিব, দেন সাম, দেন সেমিকোলন ক্লোজ। তারপরে আমরা লিখব রিটার্ন 0, দেন ডান। সো আশা রাখি আমরা খুব সহজেই একটা যোগফল, একটা সিরিজের যোগফল কিভাবে হোয়াইল লুপের সাহায্যে বের করতে হয় সেটা আমরা পারবো। এখন আসি এটা ডু হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে করতে হয়। সো এটা যদি আমাদেরকে বলে ডু হোয়াইল লুপের সাহায্যে দেখাও, কি বলে? ডু হোয়াইল লুপের সাহায্যে, যে যোগফলটা ডু হোয়াইল লুপের সাহায্যে, লুপের সাহায্যে দেখাও। তো আমরা সেটা কিভাবে করব? আমরা মনে রাখবো এটা অনেকটা সেম। আমরা এই যে স্ট্রাকচারের দিকে যদি খেয়াল করি, প্রথমে কাউন্টার ইনিশিয়ালাইজেশন এই জায়গাটাতে হয়, আমরা জানি ডু হয়, আর এই শেষে চলে আসে হোয়াইল দিয়ে কন্ডিশন। দেন এই জায়গাটাতে একটা সেমিকোলন হয়, আমরা অবশ্যই এটা জানি। তাহলে এটা আমরা দেখে ফেলি এটা কেমন হবে। তো প্রথমত এখানে সেম টু সেম এখানে হবে, এই জায়গাটাতে আমরা কি করব? এই জায়গাটাতে ডু কথা লিখে দিব, বাকি সব সেম। এইখানটাতে আমাদের একটু মনে রাখতে হবে, এখানটাতে আসবে হোয়াইল, হোয়াইল দিয়ে ওই যে কন্ডিশন i <= n, দেন এখানে একটা সেমিকোলন, দেন কি হবে? এই যে প্রিন্টএফ %d, তারপর হচ্ছে সাম, দেন সেমিকোলন, দেন রিটার্ন 0, দেন ডান। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে দেখলাম কিভাবে একটা সিরিজের ম্যাথকে খুব সহজেই হোয়াইল এবং ডু হোয়াইলের মাধ্যমে করা যায়। তবে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, স্যার যদি এখানে সবগুলোর পাওয়ার কিউব থাকতো তাহলে কিভাবে করতাম? তাহলে আমরা তো এটা শিখিয়েছি স্যার, সেটা হচ্ছে যেহেতু যোগ আছে তাহলে সাম = 0 হবে এই জায়গাটাতে। আচ্ছা, একটু ফল্ট গিয়েছে আমাদের, সেটা হচ্ছে আগের গুলাতেও হোয়াইল এবং ডু হোয়াইল এই জায়গাটাতে কিন্তু 0 হবে, এটা একটা মিস্টেক গিয়েছে। আমরা যেহেতু গত ক্লাসে 1 লিখে রেখেছিলাম তাই একটু মিস্টেক গিয়েছে, কাইন্ডলি এটা একটু ঠিক করে নেবেন। এখানে 0 দিবেন কিন্তু, কারণ গুণ ছিল না, যোগ ছিল। আমরা যেহেতু গত ক্লাসগুলো দেখেছি আমরা সহজেই জানি এখানে 0 হবে কিন্তু। ওকে গ্রেট, আমরা এটা জানি। এখন আসেন, যেহেতু যোগ আকারে আছে তাহলে সাম = 0, একটু আগের গুলাতেও 0ই ছিল, শুধু শুধু একটু আগের গুলাতে 1 ছিল, বাট আমরা 0 করে নিব। তাহলে এই যে প্রথমত যোগ আছে তাই সাম = 0। এরপরে কি হবে? কিউব থাকার কারণে আমরা এই জায়গাগুলোতে কি লিখব? সাম প্লাস i * i * i, এভাবে লিখে
এই যে সেমিকোলন দিয়ে দিব, বাকি যা কিছু আছে সেম থাকবে। আশা রাখি আমরা বুঝতে পেরেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।